কপাল পড়লে তো এরকমই পড়ে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায়। সবাই সব সুযোগ হাত দিয়া ধরতে পারে না, ঠিক না? পারে নাকি? কতজন এখনো জীবিত আছে খালি একলা একলা একা একা আফসোস করে। যদি জিগায় জিমেন কেন, এখন দেখতেছি শতাংশ এত দাম, সুযোগ গুলা তো হাতের কাছেই ছিল, দরিত নাই। মনে করছি মদনপুর কি মদনই তো থাকবো, মদন বোঝেন? বাংলায় গ্রামারে একটা মদন শব্দ আছে, মদনপুর তো মদনই থাকবো, এটা কি কোনদিন শোনা হবে? এখন তো শোনা, ঠিক না? এখন তো না মনে হয় বুঝাইতে পারি না। এখানে আসে লোক যারা ভাবছে মদনপুর তো মদনই থাকবো, এটা কি কোনদিন শোনা হবে? আর অনেকজনে ভাবছে সুযোগ আসছে, তো সুযোগ আসছে, পরে দেখা যাবে কি হয় না না হয়। ওরা আজকে লালে লাল, আর আপনি 1% ঋণ করেছেন, 2% বাড়ি ঋণ করেছেন, ঠিক না? সত্য তো? বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। ঠিক আল্লাহর রাসূল আসছেন আমাদেরকে রহমতের ছোঁয়া লাগানোর জন্য, রহমতের ছোঁয়া লাগানোর জন্য আসছেন, যেন আমাদের জীবনে রহমতের ছোঁয়া লাগে আর আমরা রাজা হয়ে যাই। এই জন্যই আল্লাহ কনসিডার করতে 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 অল্প একটু জীবন রেখা দিয়েছেন হিসাব কিতাবের জন্য। অল্প একটু, 15 বছর। আর ঘুমেরটা বাদ দেন কতটুকু হইল? আরো বাদ আছে, আরো বাদ আছে, আরো ইচ্ছা করলে দেখাইতে পারি, আরো বাদ আছে, আরো বাদ আছে, আরো বাদ। একটা দেখায় দিই, দেখি হুজুররা মানে কিনা। এশারের নামাজ বাজমাত পড়লো, ফজরের নামাজ বাজমাত পড়লো, ওর রাত্র জীবনে কোনোদিন আমল নামায় লেখা হবে না। গুম লেখা হবে না, ইবাদত লেখা হবে। কি গুম তো নাই, গুম লেখলে না হিসাব হতো, ঘুমই তো নাই। কি 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 আর রমাদান ইলা রমাদান মান সামা রমাদান ওয়া আতবা সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো আর চাঁদ ঈদের পরের দিনই 6 রোজা রাখলো, বা পুরা শাওয়ালে 6 রোজা রাখলো, আল্লাহ বলে সারা বছর যা 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 রোজা। 365 দিন কোন পানা হাত নাই, রাখছে কয়দিন? আরে না, 1 মাস 6 দিন, 1 মাস 1 মাস পুরা বৎসর কি রোজা 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 রোজা। এটা হলো রহমতের ছোঁয়া, এটা হলো রহমতের ছোঁয়া। হিসাবই নিতে চায় না। এই জন্য কিতাব আছে, এক ব্যক্তির আমল নামা কিয়ামতের দিন দিবে, ফেরেশতারা নিয়ে আসবে ফাইল, দেখবে বয়স অনেক লম্বা, কিন্তু জীবনে কোথাও পানাহার নাই, জীবনে কোথাও ঘুম নাই। তো ফেরেশতারা বলবে, আল্লাহ এটা তো মানুষ, আমাদের জাতি না। আমাদের জাতি হইলে মেনে নিতাম পানাহার নাই, আমাদের জাতি হইলে মেনে নিতাম ঘুম নাই। এটা তো মানুষ, ঘুম তো নাই, জীবনে তো পানাহারও নাই, এটা বাঁচবো কি করে এত লম্বা?
তো আল্লাহ বলবে এই জন্যই তো বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু প্রসেস বিলকুল সহজ। এশা কোনদিন বাদামাত ছাড়ে নাই, ফজর কোনদিন বাদামাত ছাড়ে নাই। সবার অর্থ ইবাদত 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 ইবাদত, পুরা জীবন ইবাদতই লেখা আছে, ঘুম কোথাও নাই। রমজানে রোজা রাখছে, ছয় রোজা কোনদিন ছাড়ে নাই। সারা বছর কি পুরা জীবনী রোজা পানা আর নাই। রহমতের ছোঁয়া। আল্লাহ রসুল আসছে, শুরু হয়ে যাবে 2-3 দিন পরেই। রবিউল আউয়াল শুরু হবে, সফর পড়ায় শেষের দিকে, কয়েকদিন পরেই রবিউল আউয়াল শুরু হবে, 2-4-5 দিন পরেই রবিউল আউয়াল শুরু হয়। এই মাসেই বন্ধুকে পাঠাইছে আমাদেরকে রহমতের ছোঁয়া, যেন আমরা মানুষের মতো মানুষ। কি মানুষের মতো? মানুষের মতো মানুষ। মানুষের মতো মানুষ হই। এক হাদিসে আছে, কোন উম্মতকে না, রিয়াদুস সালিহিনে ওই হাদিস আছে, কোন উম্মতকে না, এই উম্মতের কিছু মানুষকে দেখা নবীরা পর্যন্ত ঈর্ষা করে। আমরা পেরেশান, এরা মুক্তার হীরার মেম্বরে বসা, হীরার চেয়ারে মেম্বরে বসা, চেয়ারে বসা, চেহারা চকচকে, চিন্তা নাই, ভাবনা নাই, মনে হয় যে কিয়ামতের দর্শক হয়ে আছে। দর্শকের ভাবই তো অন্যরকম থাকে, ঠিক না? কি সত্য তো? নবীরা পর্যন্ত তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে এরা কারা? বলবে এরা উম্মতে মুহাম্মদ। কি কাম করছে? বেশি কিছু করে নাই। আল্লাহর ভালোবাসা মানুষের দিলে পয়দা করছে। আল্লাহর ভালোবাসা দিলে, যার কারণে আল্লাহ এদেরকে ভালোবাসে। এতটুকু। এই জন্য রহমতের ছোঁয়া লাগানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। দেখি একজন উঠা যে দিব অথবা ব্যবস্থা করে দিব। ব্যবস্থা বোঝেন তো? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মার্কেটে সার্কেটে যেখানে আছে ওদের থেকে নিয়ে আসে পুরা করে দিবে। আসেন কেউ 1000 স্কোয়ার ফিটের পুরা করবে? একজন হাত উঠান না যে আমি দায়িত্ব নিলাম 1000 স্কোয়ার ফিট। 7 জন লাগবে 7000 স্কোয়ার ফিটে। কে প্রথম হাত উঠাবে? যে প্রথম হাত উঠাবে পিছনের সবগুলোর সওয়াব সেও পাবে। কে উঠাবে প্রথম দেখি? এত বড় ব্যবসা কে করবে আল্লাহর সাথে? তিজারাতান লান তাবুর, কোনো লস নাই। আল্লাহ বলে লাভই লাভ। আছেন কেউ? 500 বলতাম তাইলে 14 জন লাগবে। 14 জন লাগবে 500 স্কোয়ার ফিট করে। এই যে 500 দাঁড়ায় গেছে একজন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, 500 একজন হয়ে গেছে, আর 13 জন লাগবে। বলেন, আরে জলদি 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 জলদি। আপনারা দোয়ার কথা বলছেন এই জন্য আমি বলছি, নাইলে আমি বলতাম না। উঠে গেছি না। হ্যাঁ, 500 2 জন হয়ে গেছে, আর 12 জন কেশিয়ার সব 500। বলেন 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 বলেন। 500 3 জন হয়ে গেল। ও তাইলে 1000 হয়ে গেল।
500, 1000, 2000 হয়ে গেছে, 14 জন 4 জন হয়ে গেছে, আর মাত্র লাগবে 10 জন। উনি 500, তাইলে আর লাগবে 9 জন। নবী আশীর্বাদ দিবে, নামই তো নবী, পারলে তো পুরাটাই দিতে পারে। হ্যাঁ, কি কইলি তো পারে যে আমি পুরাটার দায়িত্ব নিলাম, দোয়া করেন। বলেন হয়ে গেছে, আর মাত্র 9 জন দরকার। 5 জন হয়ে গেছে 14 জনের, আর কে আছে? আল্লাহর লগে কিন্তু চলতেছে ব্যবসা, কোনো লস নাই। আর ব্যবসা ওইখানে করতে মজা যেখানে লেনদেন ভালো। বলেন দেখি আর কে 500 স্কয়ার ফিট? বলেন বলেন বলেন, কি সামনে পিছে কেউ নাই যে আমি দায়িত্ব নিলাম 500 স্কয়ার ফিটে টাইলস? বলেন তো দেখি, একটু তাড়াতাড়ি বলেন। এরম কসম খায়া পয়সা থাকেন না, আল্লাহকে দিয়া দেখেন না। এই জন্য কোন কবি লিখছে, দেখে তো দেখ দামান ভরনা তুম তো ফের कहना, আমাকে দিয়া তো দেখ, আমি তোর পোছা ভরা দিব। আর কে আছে 500 স্কয়ার ফিট? 5 জন হয়ে গেছে 14 জনের, আর মাত্র 9 জন দরকার। বাকিরা দোয়া করি, দিতে পারেন না, দোয়া তো করতে পারেন, মনে মনে দোয়া করেন, আল্লাহ কাউকে তৈরি করে দেন, জলদি জলদি তৈরি করে দেন। আল্লাহ চাইলে একজনে করে দিতে পারে। মদনপুরে 7000 স্কয়ার ফিট, আরো এটা আল্লাহর ঘর। অন্য জায়গায় হইলে ভাবতাম যে অনেকক্ষণ বলতে হবে, এইখানে তো মুখ দিয়ে বাহির করতে হইতে দেরি হবে না, এরকমই ভাবি আমি। বলেন আর 9 জন কে কে আছে? এদিকে কেউ? এদিকে সামনে পিছে নাই কেউ? আরে একটা জায়গায় না রাখেন না, 5 জন হয়ে গেছে, 9 জন বাকি, বেজোর হয়ে গেছে, চুরে আইনা রাখেন না, আর দেখি 2-1 জন তৈরি হয় কিনা। 5 জন আর 2 জন হইলেই কিন্তু 50% হয়ে যাবে, 7 জন হয়ে যাবে, আর 7 জন পরে দেখা যাবে। বলেন আর 2 জনে বলেন যে আমি দায়িত্ব নিলাম, তাইলেই দোয়া। কি আছে কেউ? সাহস হয় না? 500 স্কয়ার ফিটের দাম কত? এরা মনে করতেছে 5 কোটি 60,000 টাকা। আমি মনে হয় এরা মনে করতেছে যে 1-1.5 কোটি টাকা লাগবে বুঝি, এই জন্য কেউ বলতেছে না 60,000 টাকা মতো 500 স্কয়ার ফিটের দাম। 2 জন চাই, 2 জন হাত উঠান, দোয়া করে দিব যে আমি 500 স্কয়ার ফিটের দায়িত্ব নিলাম। একজন ডাইনিং থেকে, একজন বামের থেকে। বলেন কে নিবে দায়িত্ব? বলেন কে নিবে? লিখবো নাম? লিখবো? মিজান ভাই, মাশাআল্লাহ, হয়ে গেছে। আর একজন দরকার, ডাইন দিক হয়ে গেছে, এখন বাম দিক দরকার। বলেন এই দিক থেকে কে নিবে? 500 স্কয়ার ফিট আপনি দায়িত্ব নেন যে আমি ব্যবস্থা করে, বাস তাইলে হয়ে গেল, অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেক ইনশাল্লাহ হয়ে যাবে। 7 জন পুরা হবে, 6 জন হয়েছে, আর 1 জন দরকার। দেখি কাকে আল্লাহ নির্বাচিত করেন, কাকে আল্লাহ পছন্দ করেন, কাঠটা নিজের ঘরে লাগাইতে চান,
আল্লাহর ঘরে লাগবে, আপনার ঘরে না। বলেন এই দিক থেকে একজন যে আমি 500 স্কোয়ার ফিটের দায়িত্ব নিলাম, কি নাই? এইদিকে কেউ নাই? চেহারা তো দেখা যায়। কি সেক্রেটারি সাহেব দেখেন একটু কেউ আছে কিনা? সদিচ্ছায় দিলে ভালো। বলেন একজন 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 একটু তাড়াতাড়ি। কি বলেন? কে? আহসান ভাই। কে আহসান ভাই? কে? ও লিখমু। আল্লাহ কবুল করেন। জানে, মালে, ধনে, সম্পদে, সব কিছুতে সবাইকে বরকত নসিব। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আজকের আয়োজনটাকে কবুল করেন, আমাদের কথাগুলাকে দিলে গাইথা দেন, এর উপরে আমল করার তৌফিক নসিব। আমাদের গুনাহ খাতাকে মাফ করা, গুনাহ খাতাকে মাফ করা। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় লজ্জিত করেন, করেন আখিরাতে লজ্জিত করেন না। আল্লাহ এই মসজিদের আয়োজকদেরকে কবুল করেন, কমিটিকে কবুল করেন, এলাকার মানুষগুলোকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, ছোট বড়কে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। ওদেরকে মসজিদ মুখী করে দেন, ওদেরকে মসজিদের সঙ্গী বানায় দেন। আল্লাহ আমার যুবক সমাজকে মসজিদের মুখী করে দেন, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা জেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। আয় আল্লাহ মুর্দেগানদেরকে মাফ করে দেন। বিশেষ করে এই এলাকার কবরস্থানে যারা শায়িত আছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকুক না কেন, সবাইকে মাফ করে দেন, উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন। দুনিয়াটি ডানা কাটা, হাজার মানুষ যাকে ডেলি দেখে, আর যে বেপরদায় চলে ওর ডানা থাকে না। ওর কি থাকে না? ওর ডানা। জান্নাতের সব ডানা আলা, কেউ দেখে নেয় আজ পর্যন্ত। একটা ছেলে দিবে তোমার সামনে, চোখে চোখ পড়বে তো তোমার বুকে এসা লাগবে। আল্লাহ বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, ও আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। দেখা যাবে দিলের ভিতরে কতটুকু ভালোবাসে, ডিজিটাল মিটার থাকবে, তুমি চোখে দেখবে। তারপরে বলবে লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবির থেকে আল্লাহ বানায় রেখা দিছে তোর জন্য। জানো কেমন সুন্দর? হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর তোমার মুখের সামনে দিয়ে ঘুরাবে, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রাসূল আঙ্গুলের পুরের কথা বলছে, পুরের। দুনিয়ার উপরে এরকম ধরলে টর্চ লাইটের মতো ফকফকে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া, পুরো দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল থুতুর স্বাদের কথা বলছে, লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে মধুর চেয়ে বেশি মিষ্টি হবে।
এইবার বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস চিনো কি? আরে বলো না, কি কি? চুমা চুমা চুমা, ঠিক না? হ্যাঁ, পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? হুজুর করে দেখো, হুজুর করে 40 বছরের ঠোঁট ছাড়বো না। কয় বছর? ওই যে মাদ্রাসার হুজুর আছে না, তুমি বললো যে 40 বছর ঠোঁট লাগায় বসে থাকবে। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। আর তোমরা পাইলে যে কি করো আল্লাহ জানে। আমি তোমাকে চিনি, তোমরা ডেলি মোবাইলে কয়বার টাচ করে মজা লও আমি জানি। অর্থকি সর্তকি নর্তকি গায়িকা সায়িকা মডেলিং দেখা সারা দিনে মোবাইলে টাচ করে কয়বার যে তোমরা মজা লও এটা আমি জানি। লও না? হ্যাঁ, তো তোমরা ঠোঁট পাইলে বুঝি ছাড়বা, ঠিক না? 40 বছর পরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই কিছু। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। আঙ্গুলে ধইরা জান্নাতে চলে আসবা, সকালে একটা বিকালে একটা। মা বোনরা ভাবতেছে হুজুর তো হুল্লই পাগল হয়ে গেছে, আমগো খবরই নেই, ঠিক না? দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত গুণ? কত গুণ? টপ ক্লাসে বাস করবে, টপে, জান্নাতের টপে বাস করবে রানী। দুনিয়ার মা বোনরা জান্নাতে যখন হাসি দিবে তো সরো জান্নাতীরা জানবে যেটা দুনিয়ার স্ত্রী হাসি দিছে, এর হাসির রঙই ভিন্ন হবে, আলোই ভিন্ন হবে। সরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। আর উপর থেকে স্বামীকে ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। দুনিয়ারটা মনে করিস না, এটা জান্নাতের। আল্লাহ এখন আমাকে জান্নাতি বানায়া দিছে, জান্নাতি মডেল দিয়া দিছে, জান্নাতি রূপ দিয়া দিছে, জান্নাতি গ্রাম দিয়া দিছে, সব জান্নাতি দিছে আমার কাছে, আয়। তো পুরুষ উপরে চলে যাবে। হায়, ওই জান্নাত মিলবে যদি নিজেকে সোনা বানাইতে পারি, কি স্বর্ণ বানাইতে পারি। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। শেষ জায়গায় চলে আসছি, যদি নিজেকে সোনা বানাইতে পারি, ওই সোনাই আরো মিলবে। যুবকরা ভাবতেছে জান্নাতে গান নাই, 40 বছর টানা গান হবে, 40 বছর। কত? দুনিয়ার গান 4 মিনিটের বেশি নাই। লম্বা, ওটা আ উ করতে করতে লম্বা। অরিজিনাল গান কারো 4 মিনিটের নাই, আসল গান 4 মিনিট। আর জান্নাতের গান হবে 40 বছর। এখন তো খালি মোবাইলের স্ক্রিন টাচ করি তোমরা মজা নাও, ঠিক না? জান্নাতে যে তোমার সামনে গাইবে ও তোমার। 40 বছর যখন শেষ হবে, গালে চিমটি দিয়া বলবে শুধু গানই শুনবি, আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই কামরায়। নাচ হবে 40 বছর। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। যেমন ডিস্কোতে কালার থাকে না, লাইটিং ঘুরতে থাকে, এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। ও যুবক, তোকে যে আল্লাহ গায়ক বানাবে, গায়ক, সিঙ্গার বানাবে, সিঙ্গার। প্রত্যেক জান্নাতি নারী সিঙ্গার হবে, পুরুষ সিঙ্গার হবে।
10টা শারীরিক গুণ দিবে। কয়টা? কয়টা? খালি শুনতে থাকি আর গুনতে থাকি, আমি বলতেছি দ্রুত। হ্যাঁ, 10টা গুণ দিবে। আলা কামাতি আদম সিত্তুনা জিরা, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার 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 সিঙ্গার। এরকম সিঙ্গার আল্লাহ পয়দা করেন নাই। সৌতি দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। পাহাড় তামায়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করত। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে 14 তারিখ দুনিয়াতে কয়বার আসে বৎসরে? হ্যাঁ, জান্নাতে ডেলি আসবে 100 বার। কয়বার? কেননা 100 পুরুষের যৌবন কাজে লাগাইতে হবে না? ডেলি 100 বার কাজে লাগাবে। মনে হয় বোঝে না, এই জন্য একটু পর পর ভিডিও কল আসবে। তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। যুবকরা ভাববো বাইক পামু কই, ঠিক না? উড়া যাওয়ার লেগা, ঠিক না? এখন তো দেখি তোমাকে রাস্তা দিয়ে হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম। মাঝে মাঝেই তো শিবপুর দিয়ে যাওয়া হয়, কিশোরগঞ্জে দেখি তো পিছনে কেউ বয়া থাকলে বাবুই ভিন্ন, ঠিক না? পুরো চার্জ। আল্লাহ জান্নাতও বানায় রাখছে সুপার বাইক। ওটা মুখ দিয়া চালাইতে হবে না, হাত দিয়েও চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। ডানালা বাইক, লাহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর ও জানবে কোত্থেকে কল আসছে, কোন জায়গার থেকে ডাক আসছে, কে ফোন করছে, ভিডিও কল করছে। চড়বে, চোখের পলকে নিয়ে নামায় দেবে। যে দেখবা মুস্কি মুস্কি হাসে আর বলবে আয় আল্লাহ দেখ কি বানায় রাখছে। ওই নাচ আছে, গান আছে, চাবে তাস, কিন্তু বানাইতে হবে সোনা। ওই সোনা বানানোর জন্যই হয় হয় কম সময়, কম পরিশ্রমে, কম সময়, কম সময়, কম পরিশ্রমে সোনা হওয়ার জন্য আল্লাহ পাঠাইছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সময় কম হলে কি হবে, পরিশ্রম কম হলে কি হবে, কিন্তু সওয়াব দিবে কাঠি কাঠি। আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছি। রাত্র কয়টা? 1টা। রাত্র কয়টা? সজাগ ছিল কয় রাত্র? কয় রাত্র? রাত্র কয়টা? সজাগ ছিল কয় রাত্র? ইবাদত করছে কয় রাত্র? কিন্তু সওয়াব 83 বৎসর। লাইলাতুল কদর সত্য তো? সময় কতটুকু? 1 রাত্র। পরিশ্রম করছে কয় রাত্র? সওয়াব পাইছে কত বছর? কত? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। সময় অল্প, পরিশ্রম অল্প, সওয়াব গাট্টি গাট্টি। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসো যুবক, আজকে তওবা করি। পারবা? পারবেন তওবা করতে? পারবেন তওবা করতে? কে কে পারবেন? যে অতীতের থেকে তওবা করলাম,
বলেন বলেন বলেন, অতীতের থিকা তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামান, শুধু একটা কাজ করতে হবে, যদি করতে পারি আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে, আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের গোলাম হইয়া গোলামিতে যদি একটা কাজ করতে পারলাম, এই উম্মতের জন্য, এই জন্যই মনে হয় আমি যেটা বলতে চাইতেছি এটার জন্যই মনে হয়। আচ্ছা বলেন তো, শিবপুরের মানুষ, আপনাদের শিবপুরের ধনাঢ্য ব্যক্তিরা কি শিবপুরে থাকে? কই থাকে? কোথায়? ঢাকা কোন জায়গায়? বেশি পয়সা হইলে গুলশান, বনানী, বারিদারা, বসুন্ধরা, উত্তরা, নাইলে ধানমন্ডি, ঠিক না? আরো যদি পয়সা আলা হয় ওই আমেরিকা। আমি চিনি শিবপুরের আমেরিকাতে চিনি, আমি শিবপুর বাড়ি আমি চিনি, আমি কানাডাতে চিনি, আমি ইংল্যান্ডে চিনি। আপনারা না চিনলেও আমি শিবপুরের মানুষ চিনি, ইংল্যান্ডে আছে, কানাডা আছে, আমেরিকা আছে, আমি চিনি, অস্ট্রেলিয়া আছে, আমি চিনি। কালকে আমাকে একজন ফোন দিছে, হুজুর আপনি বলে আমাদের এলাকায় যাবেন। তা আমি বললাম তোমারই তো চিনি না, আমি সিডনির থেকে বলতেছি, সিডনির থেকে। কালকে আপনি আমাদের এলাকায় যাবেন, আমি চিনি। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইয়া একটা কাজ যদি করতে পারি, দুনিয়ার মানুষের পয়সা হইলে উন্নত থেকে উন্নত এলাকায় চলে যায়, বসবাস গ্রহণ করে। কিন্তু আল্লাহ এমন না, আল্লাহ তো সবচেয়ে বড় ধনী, ঠিক না? আল্লাহর চেয়ে ধনী কেউ আছে? হ্যাঁ, সবাই কার কাছ থেকে ধন পাইছে? আল্লাহর কাছ থেকে ধন পাই তো ধনী, আল্লাহর কাছ থেকে পাই তো বড় লোক, আল্লাহর কাছ থেকে পাই তো শিক্ষিত, আল্লাহর কাছ থেকে পাই তো যুবকের বাহাদুরি। সবাই আল্লাহর কাছ থেকে পাইছে। আল্লাহর চেয়ে ধনীকে ওই আল্লাহ আপনাকে ওইখানে ঘরটা দিল কেন? গ্রামে গ্রামে ঘর দিল কেন? সমাজে সমাজে ঘর দিল কেন? মসজিদ দিল কেন? মসজিদ কার ঘর? হ্যাঁ, এই জন্য শেষ কথা, আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইয়া, আজকের থেকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইয়া মসজিদের সাথে সম্পর্ক জুড়তে পারি, যে আজকের থেকে আর আমি কোনো দিন মসজিদ থেকে দূরে থাকবো না, অর্থাৎ নামাজ থেকে দূরে থাকবো না, এই অঙ্গীকার যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ নারী করবে শোনা হবে, পুরুষ করবে শোনা হবে, যুবক করবে শোনা হবে, যুবতী করবে শোনা হবে। এক নামাজের ভিতরে 100টা রাখা পারবেন? ওয়াদা? আর নামাজ ছুটবে না? পাক্কা? বিলকুল? 5 বেলা কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কাবীর
কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিদুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপর 90 ভাগ নামাজ পড়ে না 90 ভাগ নারী পড়ে না নামাজ যুবতী পড়ে না যুবক পড়ে না পুরুষ পড়ে না আমার জাতি পড়ে না মনে হয় এই জন্য আমাদের আজকে এই দুরবস্থা বিদায় পায়ে হাত দিয়ে বলি কসম খোদার মসজিদের সাথে যদি আমাদের সম্পর্ক হইতো তাহলে মসজিদের জন্য কোনোদিন চাঁদার প্রয়োজন হতো না আমার বিশ্বাস কেননা আমাদেরকে অস্তিত্ব দিছে কে সবকিছু কে দিছে বিনা পয়সায় অক্সিজেন কে দেয় আল্লাহর মসজিদের পয়সার দরকার হতো না শুধু এই মজমাকে যদি আল্লাহ বলতো না এই মজমাকে এই মজমা যে ডেলি অক্সিজেনের বিল দিবি অক্সিজেন পানির দামে দিবি পানির দামে 30 টাকা লিটার তাইলে ডেলি 16,500 টাকা পার হেড বিল দিতে হইতো পার হেড আপনাদের এখানে বিদ্যুতের কাট সিস্টেম আসছে না আসে নাই আসে নাই মনে হয় শিবপুরের প্রপারে আসছে ঠিক না কিছু কিছু এলাকায় আসছে ঠিক না হ্যাঁ টাকা থাকলে বিদ্যুৎ থাকে নাইলে বন্ধ হয়ে যায় আল্লাহ সিস্টেম বানাইতে পারতেন টাকা দিবি অক্সিজেন চালু থাকবে নাইলে পড়া থাকবি রাস্তারটা রাস্তায় অফিসেরটা অফিসেই খাতেরটা খেতেই খামারেরটা খামারেই মেলেরটা মেলেই আদালতেরটা আদালতেই ঘরেরটা ঘরে বাইরেরটা বাইরে চার যেখানে বিল শেষ অক্সিজেন বন্ধ পড়া থাক কাঠ ভর ওই টাকা দিয়ে আল্লাহ মসজিদ বানাইতে পারতেন 4,95,000 টাকা দিতে হইতো মাসে যুবক শিবপুরের মানুষ রাগ হয় না মসজিদের সাথে সম্পর্ক নাই এই জন্য চাঁদা করতে হয় আর যদি সম্পর্ক হইতো আল্লাহ নিজের ঘর আমাদের বাড়ির দুয়ারে পাঠায় দিছে আমাদেরকে সোনা বানানোর জন্য উচিত তো ছিল মসজিদের নাম নিতে দেরি মুসলমানের উচিত ছিল মসজিদ সোনা দিয়া বানানো যে মালিক তুই দিছিস তোর ঘরে লাগাবো না তো কার ঘরে লাগাবো আবার গ্যারান্টিও দিছে 1 ইট দিয়া জান্নাতে বাড়ি নিতে পারো কয় ইট মান বানা লিল্লাহি বাইতান এটার ভিতরে লেখা আছে ওলামা একমত হবে 1 ইট জান্নাতে লাগায়া দিয়া যদি কবুল হলো 1 ইটের বদলায় আল্লাহ জান্নাতে একটা বাড়ি দিবে আমি চাঁদা করব না আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সম্পর্ক হবে মসজিদের সাথে ইনশাআল্লাহ কি বলো যুবক চাও তো জান্নাত হ্যাঁ নামাজ জান্নাতের চাবি শুধু শুধু ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে বেশি কিছু চাবো না মালিক
বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয় আল্লাহ এই শ্রোতারা যেন কবুল হয়, চাই বাহিরে চাই ভিতরে, আজকে এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, আল্লাহ আজকে শিবপুরের মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে এই মজলিসের যুবকগুলা যেন কবুল হয়। আল্লাহ আমি ওদেরকে আপনার কাছে ভিক্ষা চাবো, আমার জাতির যুবকদেরকে কবুল করেন, আমার জাতির যুবকদেরকে কবুল করেন, ওদেরকে দিনদার বানায় দেন। আল্লাহ এই আয়োজনকে কবুল করেন। আল্লাহ আমরা কবুলিয়ত ছাড়া উঠতে চাই না, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, ছোট বড়কে কবুল করেন। কবুলিয়ত হইলে বাকি আপনি সাজায় দিবেন, এতে কোনো সন্দেহ না, আমাদের বিশ্বাস আপনি সাজায় দিবেন। এক ফোঁটা পানি যদি কবুল না হইতো তাহলে সৃষ্টির সারা মানুষ কোনোদিন হইতো না। কবুল হওয়ার কারণে আপনি সাজাইতে সাজাইতে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়া দিয়েছেন। আজকেও যদি আমরা কবুল হই তো আল্লাহ এই ঘোষণা নিঃসন্দেহে হবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ করে দিলাম, যাও তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম, এই ঘোষণা আজকে অবশ্যই হবে। বিদায় আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ মুসলমানকে জটিল রোগের থেকে হেফাজত করেন, হার্টের রোগ থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিসের রোগ থেকে, ক্যান্সারের রোগ থেকে, দুরারোগ্য রোগ থেকে, ব্যয়বহুল রোগ থেকে, গোপন রোগ থেকে যেটা কারো কাছে বলতে পারে না, আয় আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। জিন্নাতকেও নসিব করেন, ইনসানকেও নসিব করেন। আয় আল্লাহ এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে শিবপুরের মাটির নিচে, বিশেষ করে এই গ্রামের মাটির নিচে, এই ইউনিয়নের মাটির নিচে, শ্রোতাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, আপন জন যেখানে শুয়ে আছে, মেহেরবানি করে মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন, জিনো ইনসানকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবচেয়ে বড় গুনাহ, আমরা আপনার হাবিবকে ছেড়া দিছি, নবীর আদর্শ ছেড়া দিছি। আপনি গ্যারান্টি দিয়ে পাঠাইছিলেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমরা এই গ্যারান্টির পুরুক্ষেপ করি নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। এর চেয়ে বড় গুনাহ আপনি ডাকেন, 90 ভাগ আমরা মসজিদে আসি না। আয় আল্লাহ, যার কারণে আজকে আমরা নির্যাতিত, আজকে আমরা নিষ্পেষিত, আজকে আমরা অবহেলিত, আজকে আমরা দীক্ষিত, আজকে আমরা ঘৃণিত, আজকে আমরা বঞ্চিত। আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন, মাফ করে দেন, আমাদের তওবাকে কবুল করেন। আল্লাহ এই মসজিদের প্রয়োজন এসি পর্যন্ত, শুধু ঠাই না, শুধু জানলা না, শুধু গ্রিল না, এমনকি এসি পর্যন্ত আল্লাহ এই মসজিদের যত প্রয়োজন আছে সব আপনি কুদরত দ্বারা পুরা করা দেন। কার দ্বারা করবেন জানি না, চুপে চাপে গোপনে, আয় আল্লাহ কার দ্বারা করবেন জানি না, কিন্তু দ্রুত আপনি করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে। অনেক যুবক বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আয় আল্লাহ এদেরকে আপনি সফল কাম করেন, সবার মনের আশাকে পুরা করে দেন। প্রবাসে যারা আছে মালিক, এদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, এদেরকে সুস্থ রাখেন, সবল রাখেন, এদের পাওনা ক্রান্তি ছাড়া এদের হাতে পৌঁছায় দিয়ে কফিনের ভিতরে কাউকে বাড়িতে পাঠায় না। আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন।
আল্লাহ সন্তান নাই, কুল সন্তান দিয়া ভরা দেন। বিয়ে শাদীর পেরেশানিতে আছে, সঠিক পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। রিজিকের পেরেশানিতে আছে, তো হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। করজে ডুবা আছে, তো আদায় করার ব্যবস্থা করে দেন। মিথ্যা কেসে পড়া গেছে, আয় আল্লাহ আপনি খালাসি কুদরত দ্বারা নসিব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো ফকির শুধু বলছে লা তারা কাল উয়ুন, আমার চোখে তোমাকে তো দেখে না। ওয়া তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো। আমার চোখ না তোমাকে দেখে না, কিন্তু তুমি তো সব দেখো না, দেখে না। না আমার সাথে কি ঘটলো এটা কি দেখলা না? বস বলতে দেরি, যুবক মরতে দেরি হয়। দুনিয়া জিজ্ঞাসা করছে এটা কি করলা? আমি তো কিছু করি নাই। বলে তুমি তো উপরের দিকে তাকাইলে আর বলে গেল। কয় আসলে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম আসলো পত্রিকা। ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। তারপর আমার বৃদ্ধ ভিক্ষুক গালে বসায়া দিছে যৌবনী হাতে। আমাকে একজন ভালোবাসে, উনিও সইতে পারে না। এটার নাম হইল ফকির বাদশাহ। ফকির কি বাদশাহ হয়ে গেছে। তো রহমতের ছোঁয়া লাগলে ফকিরও বাদশাহ হয়, ফকিরও বাদশাহ। রহমতের ছোঁয়া লাগলে যুবকও রাজা হয়, যুবক কি রাজা। নারীও রানী হয়। রহমতের ছোঁয়া যদি লাগে, চাই সেটা ফেরাউনের ঘরে হোক। কার ঘরে চিনেন? তার ঘরে ফেরাউন রে চিনেন? কে? আরে বলেন না, কাফের। তার মতো দাবি কেউ আর কিয়ামত পর্যন্ত করবে না মনে হয়। সেই বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, খোদারও বাবা। রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের ঘরেও হয় কি? এক কামরা, এক বিছনা, এক লেপ, এক বালিশ। তোমরা বিয়ে শাদী করেন না, বচন করতে পারবে ঠিক না? এক কামরা, এক খাট, এক কম্বল, এক বালিশ। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের পোশাক। আসিয়া রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের ঘরে হয়, ঠিক না? আসিয়া জান্নাতি না? জান্নাতি না। আর রহমতের ছোঁয়া না লাগলে বন্ধুর ঘরেও হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে আল্লাহর বড় বন্ধু কে আছে নাকি? কেউ আছে? মানে সবচেয়ে বড় বন্ধুত্ব যার সাথে, একটা দুটা বললে হয়তো বুঝবেন কেমন বন্ধুত্ব। নবী রসুল সারা দুনিয়া, নবীদেরকে রসুলদেরকে সারা দুনিয়াকে আল্লাহ বলতেছে আমাকে রাজি করো। আর আল্লাহ মনে হয় বন্ধুর কাছে আইসা বলতেছে আমি আপনাকে রাজি করবো। বন্ধু দুনিয়া আমাকে রাজি করতে চায়, আর আমি আপনাকে রাজি করতে চাই। বিলকুল উল্টা। হুজুরও বলে আল্লাহর কসম না খাইলে কসম হবে না। আল্লাহ বলে উকসিম বিল্লাহ,
আল্লাহর কসম খাও, কিন্তু আল্লাহ কসম খাইতেছে লা উমরুকা, বন্ধু তো রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের ঘরেও, আর রহমতের ছোঁয়া যদি না লাগে তাইলে বন্ধুর ঘরেও হয়। আবু তালেব তো বন্ধুর ঘরেরই লোক না, বন্ধুর ঘরের না, চাচা না, আপন চাচা। রহমতের ছোঁয়া যদি লাগে তাহলে ফেরাউনের ঘরেও, রহমতের ছোঁয়া যদি না লাগে, মুসা আলাইহিস সালাম বড়ই হইছেন ফেরাউনের টাকায়। বলতেছি না, ফেরাউন বার্গার খাওয়াইছে, সার্গার খাওয়াইছে, রাজকীয় খানা খাওয়ায়া বড় করছে, কিন্তু রহমতের ছোঁয়া লাগে নাই তো ফেরাউন কপালে এক ফোঁটাও লাগে নাই। ফেরাউন বাদ দিলাম, বন্ধুকেই তো পারলেন আবু তালেবের কোলে রেখা, বুকে রেখা, সিনায় রেখা, ৪৪ বছর পারলেন আবু তালেবের বুকে রেখা, কিন্তু রহমতের ছোঁয়া লাগে নাই তো বন্ধুর ঘরেও হয় না। অথচ আরেক দিকে তাকাইলে দেখি ফেরাউনের ঘরে কে কে দুনিয়ার থেকে যাওয়ার আগে জান্নাতের জান্নাত চোখে দেখতেছে। আসিয়া জান্নাত দেখা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, পরিপূর্ণ মনোযোগ এবং পরিপূর্ণ নীরবতা, এই দুটার উপরেই কিন্তু আল্লাহর রহমত নির্ভরশীল। পরিবেশ যত নীরব হবে রহমত তত বেশি হবে। মানুষ বৃষ্টিয়ে বাজা, পানিয়ে বাসায় নেওয়াকে ভয় পায়। পানিয়ে বাসায় নিয়ে গেলে এটা ভয়ের বিষয়, কিন্তু আল্লাহর রহমত যদি কাউকে বাসায় নেওয়া যায় এটা কোনো ভয়ের বিষয়। পানির স্রোতে পয়সা যাওয়া এটা ভয়ের বিষয়, কিন্তু আল্লাহর রহমতের স্রোতে যদি কেউ পয়সা যায় এটা ভয়ের বিষয় না, এটা তো ভাগ্যের বিষয়, এটা তো বড় কপালের বিষয়। যার কপাল বড়, বহুত বড়, এটা তো চাঁদ কপালের বিষয়। যার কপালে চাঁদ আছে, যে চাঁদ কপালওয়ালা, তাকেই আল্লাহ রহমত বাসায় নেয়। এই জন্য আমরা খুব মনোযোগ দিয়ে শুনি, তাহলে ইনশাআল্লাহ হতে পারে রহমত আমাদেরকে বাসায় নেওয়া যাবে। আর রহমত যাকে বাসায় নেওয়া যায় মালিকের কাছেই নেওয়া যায়, মালিকের থেকে দূরে নেয় না, মালিকের কাছেই নেয়। মালিক চিনেন কে? আল্লাহর কাছে নিয়ে। এই জন্য আল্লাহর রাসূল এক জায়গায় বলছিলেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু রাহমাতি, আল্লাহ যেন রহমত দ্বারা আমাকে ঢাইকা দেয়। এই দোয়া আল্লাহর রাসূল করছে যে আল্লাহ আমাকে রহমত দিয়ে ঢাইকা ফেলে। তো আমরা যত মনোযোগী হব, পরিবেশ নির্জুম থাকবে, তত বেশি রহমত আমাদের উপরে পতিত হতে থাকবে। আর আল্লাহর রহমত যদি হয় না তো ফকির ও বাদশাহ, কি ফকির ফকির, আমি দুনিয়ার বাদশাহী বলতেছি,
দুনিয়ার বাদশাহী কয়দিনের? দুনিয়ার বাদশাহী কয়দিনের? বেশি দূরে তো না সোনারগাঁও, ঠিক না? বেশি দূরে মদনপুরের তে সোনারগাঁও বেশি দূরে? বাদশাহী তো আছে, বাদশাহ নাই। সোনারগাঁ আছে, শাখা নাই। বাদশাহী আছে কিন্তু বাদশাহ, ঠিক না? চেয়ার আছে, চেয়ারম্যান নাই। চেয়ার আছে, আছে নাকি চেয়ারম্যান? চেয়ার আছে, চেয়ারম্যান। দুনিয়ার বাদশাহী কতক্ষণ? আমি দুনিয়ার বাদশাহী বুঝাইতে চাইতেছি না। রহমত যদি হয় না তো ফকিরও বাদশাহ। সামনে যদি কিছু থাকে, এখানে তো প্রবাসী নাই। আসেন কেউ প্রবাসী? ঠিক না? বাড়িতে যখন আসে না, তখন এয়ারপোর্টের যাই ঝামেলা, সফর, প্লেনে বসে থাকা, পুরাটাই তো কষ্ট, ঠিক না? তো বাড়ির কথা মনে উঠলে পুরাটাই কষ্ট মনে হয় না, আরো ফুর্তি মনে হয়। কি আসলেই তো কষ্ট। আমরা তো ছিলেন না বিদেশ করতে, বুঝবেন? আরে জিজ্ঞেস করেন। লাগেজ বান্ধা বুন্দা, এয়ারপোর্টে আসা, ওজনে কম বেশি হওয়া, আবার ইমিগ্রেশন, আবার লম্বা 2-3 ঘন্টা বয়ে থাকো, আবার প্লেনে 5 ঘন্টা বয়ে থাকো, পুরোটাই কষ্ট, ঠিক না? কিন্তু বালির কথা মনে ওইটা সব মাটিতে কষ্ট মিশা যায়। ঠিক আসিয়াও জান্নাত দেখার সব কষ্ট মিশে গেছে। জান্নাত দেখতেছি, কষ্ট মিশে গেছে। মুস্কি মুস্কি হাসতেছিল। তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের গলেও কি হয়, আর যদি রহমতের না ছোঁয়া লাগে তাহলে বন্ধুর গলেও হয়। কার ঘরে কেমন বন্ধু? যার মতো বন্ধুত্ব কারো সাথে নেই। সবাইকে জমিনে রেখা কথা বলছে, আর বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলছে বন্ধুত্বের পরিচয় হবে না যদি জমিনে রেখা বলি। উপরে উঠা চলে আসেন, তারপরে বলছে কেমন বন্ধুত্ব। সবার সাথে কথা বলছে কিন্তু রেখা কোথায়? জমিনে রেখা। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছে, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে, জমিনে রেখা। কিন্তু বন্ধুর পালা যখন আসছে, কি উঠা চলে আসেন, দুনিয়া দেখো আপনার সাথে আমার বন্ধুত্ব কেন। বললে তো আবার ওলামারা কি বলে, উদাহরণের জন্য বলতেছি, আল্লাহ যেন বলতেছে বেডরুমেই চলে আসা, চলে আসেন উপরে। কেমন বন্ধুত্ব! রহমতের ছোঁয়া না লাগলে জন্য আমাদের রহমতের ছোঁয়া দরকার। যত বেশি রহমতের ছোঁয়া লাগবে তত বেশি ছোট জীবনটা করবে। তখন ফকিরও বাদশা হবে, নারীও জান্নাতের রানী হবে, যুবকও রাজা হবে। হাজারো যুবকের কাহিনী আছে কিতাবে, হাজারো যুবকের কাহিনী আছে, যৌবন বয়সী রাজা এখনো জীবিত আছে। পাকিস্তানের একজন বুজুর্গ আছে, জুলফিকার আলী নকশবন্দি মাদ্দাজিল্লাহুল আলী। উনি ছোট বয়সী আল্লাহর রাসূলকে দেখার সেঞ্চুরি পুরা করছেন।
কি বয়সে? কি বয়সে? কয়বার দেখছেন? 100 বার। 100 বার দেখছেন। উঠান কিতাব আপনি দেখেন, জীবনী, আল্লাহওয়ালাদের জীবনী দেখেন, দেখবেন অল্প বয়সী, কি 18 বছর বয়স মাত্র, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কত কত 18 বছর বয়স। আল্লাহর রাসূল স্বপ্নে আয়েশা উস্তাদকে বলতেছে, বাইজিদ পুরা হয়ে গেছে, তুমি পাগড়ি পরা দাও আর বলো বাইজিদকে কাজ শুরু করতে। 18 বছর বয়স। ওই যৌবন বয়সী বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির হাতে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী এক মজলিসে মুসলমান। রহমতের ছোঁয়া যদি লাগে তাহলে যুবক রাজা হয়, আর যদি রহমতের ছোঁয়া না লাগে তো দাড়ি পাইকা গেলে